Good afternoon guys, welcome back to my channel and welcome back to another vlog. এখন বাজছে দুপুর 12:30। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। এবার ভাবছি আস্তে আস্তে রেগুলার ব্লগ দেওয়া শুরু করব চ্যানেলে। তাও রেগুলার ব্লগ দিতে গেলে না মুখে বকবক করতে হবে একটু বেশি, তাতে এডিটের কাজটা কম থাকে, তাহলে সব থেকে ভালো ম্যানেজ করতে পারবো। আদারওয়াইজ সব কিছু ম্যানেজ করে রেগুলার ব্লগ দেওয়া একটুখানি চাপের ব্যাপারই হয়ে যায়। হাঁপিয়ে গেলাম গো একটু কথা বলতে গিয়ে। তার আগে বুটুর পেছনেই হাঁপিয়ে গেছি অনেকক্ষণ। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সমস্ত কিছু ব্রেকফাস্ট সমস্ত কিছু করিয়ে দিয়ে বুটুকে পড়তে বসিয়েছিলাম। ওকে পড়তে বসিয়ে ওর পিছনে চলে গেছে পাক্কা 1 ঘন্টার বেশি। আমি আর সকাল থেকে পড়তে বসতে পারিনি, সকালে আমার একটুও পড়া হয়নি। আর আজকে আমার সকালবেলা ঘুমও ভাঙিনি, মানে খুব একটা সকালে না উঠতে পারিনি, ঘুম ভাঙনি, শরীরটা খুব একটা ভালো লাগছিল না যে সকালবেলা, যে কারণে যে সকালবেলা আর উঠিনি কো, আর সেজন্য সকালবেলার পড়া স্কিপ পুরো। তো এখন বুটুকে লাঞ্চ করাবো, লাঞ্চ করিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে পড়তে বসবো। তো কি আর করি চলো দেখি বুটু গিয়ে কী করছে। বুটু গান সাথে বাবার সাথে খেলা করছে, বাবার কাছে দিয়ে এসেছিলাম, পড়ছিল এতক্ষণ, এখন খেলা করছে। ওকে গিয়ে লাঞ্চটা করিয়ে দিই এবার। কি হচ্ছে এটা? কি দুষ্টুমি হচ্ছে এটা? খাবার আসুক তারপরে ফোন আসবে, এত তাড়াতাড়ি ফোন না। পড়াশোনা যেই হয়ে গেল অমনি ফোন দেখার দরকার না, একটু খেলাও তো করতে পারিস না। পড়াশোনা হয়ে গেলেই আমি ফোন দেখবো বলে চেঁচানো শুরু হয়ে যায়। ফোন খেলা? মোটেই ফোন খেলা নয় বাবা, ফোন দেখা বাজে জিনিস, ফোন দেখতে নেই। আমি কেন দেখি তাহলে? আমি তো পড়ি বলে মাঝে মাঝে আমার ফোন দেখতে হয়, কাজ করি তাই জন্য একটু ফোন দেখতে হয়। কি সব বাইরে বেরোয় তাই জন্য ফোন দেখে? তাহলে তুই তো বাইরে বেরোস না, তাহলে তুই ফোন দেখবি কেন? তুই তো বলছিস বাইরে বেরোলে ফোন দেখে, তাহলে তুই তো বাইরে বেরোস না, তাহলে তুই ফোন দেখবি কেন? কখন বেরোস? একটু একটু সময় কখন বেরোস? দুপুরে, রাত্রিরে বেরোই। তাই ঘুরতে যাই, বেরোই না। না গো ভুলে গেছি, করে দিচ্ছি এখন, খেয়াল থাকে না গো। দাঁড়া, ভাত আসবে ফোনও আসবে, ভাতের সাথে ফোন আসবে। না আগে দেওয়া যাবে না বুঝছো, বকা দেবো কিন্তু আমি এবার। দেবই না চোখ দিয়ে জল বেরোয় যদি তাহলে দেবো। দেখি চোখ দিয়ে জল বের কর, শুধু চেঁচালে হবে না, জলও বার করতে হবে। দেখো রাগ, তারপরে একটু রাগ কর। হ্যাঁ রাখো, ওখানে রাখো, আমি ভাত বাড়ছি। মাছ কি রান্না করেছে, বুটুকে ফোন দিয়ে আসলাম রান্নাঘরে। মাছের ঝোল হয়েছে আলু দিয়ে, একটু মাংসও আছে, এটা কালকে বেঁচে গেছিল আর কি। ডাল আছে, ভাত আছে এখানে, আর এখানে নিচে আরো কিছু আছে। কি আছে এটা? পটল ভাজা আছে, উচ্ছে চচ্চড়ি আছে। মা আবার 2 পদে রান্না করবে, এটা তো হতেই পারে না। এটা বুটুর মাছ ভাজা, ধরো মাছ ভাজাটা ওপরে তুলে নি, বুটুর ভাত নিয়ে নি, ভাত খাইয়ে দিও কে এবার। থালা কোথায়? কি হলো? বুটুকে খাইয়ে দিয়েছি, আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বুটুর এখানে ঘুম পেয়ে গেছে, এই দেখো এখানে শুয়ে পড়েছে, আর ঘ্যান করে যাচ্ছে। খুব জোর ঘুম চলে এসছে, আর থাকতে পারছে না। আমি যখন খেতে বসেছিলাম তখনই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। দেখি বুটুকে ঘুম পাড়িয়ে তারপর আমি বই নিয়ে বসবো। শরীরটা না আজকে না ভীষণ মানে উইক টাইপের মনে হচ্ছে, কেন এরকম ফিল হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে কিছুই যেন করতে ইচ্ছা করছে না, এরকম একটা লাগছে। চলো ওকে ঘুম পাড়াই, নইলে ঘ্যান করবে। লাইটটা নিভিয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই বুটুকে আলটিমেটলি ঘুম পাড়িয়েছি, কিন্তু দেখো ঘুমের ঘরেও হাত পা নাড়াচ্ছে। মানে ওর ঘুমটা না খুব ডিপলি আসে না, মানে ঘুমায় ঠিক কথা, কিন্তু ঘুমের ঘরে এরকম করতে থাকে, আর তারপর খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। দুপুরবেলা না আজকাল খুব বেশিক্ষণ ঘুমায় না, খুব বেশি হলে আধা ঘন্টা, তার থেকে বেশি না। ওকে ঘুম পাড়াতে গিয়ে আর মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়ি, তারপরে যখন দিয়ে উঠে পড়তে বসতে যাই অমনি ওর ঘুম ভেঙে যায়, ব্যাস আমার পড়া হয়ে যায়। তো কি করলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠে পড়েছি পড়তে।
কন্ট্রাক্ট অ্যাক্ট নিয়ে বসেছি, এবার আস্তে আস্তে অন্য সাবজেক্টগুলোর দিকেও যেতে হবে জানো তো। একটা সাবজেক্ট নিয়ে বসে থাকলেও দেখছি না, একটা সাবজেক্ট একইভাবে পড়তে পড়তে না খুব বোরও লাগে মাঝে মাঝে। তো ট্রান্সফার অফ প্রপার্টি একটা তো পড়ছি, ওটা এখন অবধি পুরো কমপ্লিট হয়নি, তার পাশাপাশি কন্ট্রাক্ট একটাও পড়া শুরু করেছি। মেন পেপারই এতগুলো না, সবকটা সাবজেক্ট সমস্ত কিছু রেডি করা, তারপরে আবার সেগুলোকে রিভাইজ করা, সত্যি মানে আমার নিজেরই চাপ লাগছে সত্যি কথা। কবে যে সিলেবাস শেষ করব সেটাই মাঝে মাঝে ভাবছি আমি। ওই একটুখানি পড়াশোনা করেছি, করার পরে বুটু আমার ঘুম থেকে উঠে পড়েছে। আজকেও খুব বেশিক্ষণ ঘুমায়নি জানো, এই যে বই খাতা বন্ধ করে দিয়েছি, কেননা বুটু ঘুম থেকে উঠে পড়লে তো আমার পড়ার একটুখানি চাপ হয়ে যায়। আর এই টাইমটা বিশেষ করে, তার কারণ এই টাইমটা ঘুম থেকে উঠে উনি একটুখানি লাফালাফি ঝাপাঝাপি করে। দুপুরবেলার সময়টা, দুপুরবেলা অবশ্য নয়, হয়ে গেছে মোটামুটি বিকেল 4টের আশপাশ বেজে গেছে। ওই দেখো উঠে লাফালাফি ঝাপাঝাপি, আর ওর সাথে আমিও একটুখানি করি। বাচ্চা তো একটুখানি মাঝে মাঝে খেলতেও হয় আর কি। আমি ক্যামেরা করছিলাম, সেটা আমাকে করতে দেবে না, ওই জন্য ফোন ধরে নাড়ানাড়ি শুরু করেছিল। তারপরে বাবা মার চা খাওয়ার সময় হয়ে গেছে। আজকে ওকে বলা হলো যে হরলিক্স খাবি না, হরলিক্স খাবো না। বেশ কিছুদিন হয়ে গেছে না হরলিক্স খাচ্ছে না। বেশ কিছুদিন কি করছে জানো, মাঝে মাঝে মা বাবার সাথে চা দিয়ে বিস্কুট খাওয়া শুরু করেছে। আমাকে একটু চা দিয়ে বিস্কুট দাও, মানে ওটা খেতে টেস্ট লাগছে আর কি, সেটাই হচ্ছে কথা। ও আজকেও তাই করেছে, যে চায়ে ডোবাচ্ছে বসে বসে বিস্কুট বাবার সাথে বসে বসে। ওর ওই খুনছুটি দেখতে দেখতে আমি ভাবলাম একটু নোটটা উল্টে পাল্টে দেখি, স্যারের নোটসটা একটুখানি উল্টে পাল্টে দেখি। তারপরে ও গেলে, ও আজকে মানে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো, তো সেই কারণে বললাম যা তুই আগে একটুখানি ঘুরে আয়, মানে একটুখানি খেলে আয়, তারপরে পড়তে যাস। পড়া ওর আছে, কিন্তু বললাম খেলে আয় পড়তে যাস, মানে ওই টাইমেই আমি আমার পড়াটা করবো আর কি। দেখো আমি পড়ছিলাম, এসে আমার বইটা বন্ধ করে দিল, দেখেছো? বই বন্ধ করে দিয়ে আমার নোট সরিয়ে দিচ্ছে। ও এইরকমই করতে থাকে, মানে ও যখন খেলার মুডে থাকে না, তখন ওর সামনে পড়াশোনা করাটা খুব দায় হয়ে যায় আর কি, বড় প্রবলেম। ওই কারণেই আমি বেশিরভাগ টাইমে চেষ্টা করি ও যখন ঘুমায় তখন পড়তে। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠি, বা দুপুরবেলার টাইমে একটুখানি সময় পাই পড়ার, ওই টাইমটা। তারপরে হচ্ছে গিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ার পর আর যে টাইমটা পড়তে যায়, ওই টাইমটা আমার হচ্ছে সব থেকে ভালো পড়ার সময়। মানে ওই 2 ঘন্টা সময় না সত্যি খুব ভালো পড়ার জন্য, মানে আমি পড়ার খুব ভালো একটা সময় পাই ওই 2 ঘন্টা টাইম। এ দেখো এখানে আবার সানগ্লাস পেয়েছে, বা সানগ্লাস নিয়ে বসে পড়েছে। সানগ্লাস গত 2 দিনে হলো সানগ্লাস নিয়ে নিয়ে চলছে আর কি। বিকেলবেলা গতকালকেও ঠিক একই জিনিস করেছিল, বিকেলবেলা সানগ্লাস পরে ঘুরতে গেছিল। গতকাল তো পড়া ছিল না, মানে যেহেতু রোববার ছিল, পড়া ছুটি থাকে রোববারটা, তো ছিল না। বিকেলবেলা ঘুরতে গেছিল সানগ্লাস পরে, আজকেও সেই সানগ্লাস। এই তো আয়, আর ফুটবল নিয়ে যাচ্ছে, দেখো চোখে আবার সানগ্লাস পরেছে, রোজ চলে গেছে আর সানগ্লাস। ওরে বাবা কি তো সাইকেল চালিয়ে আসতে দেখো, উল্টে পড়ে যাবি। দাদু না ধরলে এক্ষুনি কাজ হয়ে গেছিল, বাবা ধরো। এখন মাঠে যাচ্ছে ফুটবল খেলতে, ফুটবল খেলে এসে তারপরে পড়তে। মিনিকে ধাক্কা মারিস না যেন। টাটা। ওকে দেখো না, ওকে বললাম চশমা পরিস না, সানগ্লাস পরে আমি বিকেলবেলা বেরিয়েছে। হ্যাঁ রোদ্দুর চলে গেছে, সানগ্লাস পরেছে। টাটা যা। বুটু গেল মাঠে খেলা করতে, আজ পড়া আছে ওর, এসে পড়তে যাবে আর কি। দেখি আমি ততক্ষণে একটুখানি বইটা নিয়ে বসি, দুপুরবেলা যেটা পড়ছিলাম সেটা কমপ্লিট করি। ও না খুব বেশিক্ষণ ঘুমায় না দুপুরে এখন, জানো। আগে বেশ খানিকক্ষণ ঘুমাতো, এখন না খুব বেশিক্ষণ ঘুমায় না, খুব বেশি হলে আধা ঘন্টা, তার মধ্যেই উঠে পড়ে নড়াচড়া করে। আজকে উঠে পড়েছিল তাড়াতাড়ি। দেখি একটুখানি পড়ি, তারপর আবার দেখি ওকে আমি দিতে যাই না, বাবাকেই বলবো দিয়ে আসতে, দেখি সেটাই ভাবছে। পড়াশোনা করি একটু। বুটু চলে গেছে সানগ্লাস পরে ঘুরতে, আমি এবার আমার কন্ট্রাক্ট অ্যাক্ট পড়া শুরু করি। এই কন্ট্রাক্টটা না 50 মার্কসের পেপার থাকে জানো, কিন্তু 50 মার্কসের পেপার থাকলেও বেশ বড় সিলেবাস। মানে কন্ট্রাক্ট রয়েছে, তার সাথে আবার স্পেশাল কন্ট্রাক্ট রয়েছে, মানে দুটো ভাগ আছে কন্ট্রাক্টের আর কি। এইয়া মোটা একটা বই, আর তার মধ্যে সমস্ত কিছু। আমি আপাতত ওই ইউটিউবের একটা চ্যানেল দেখেই কন্ট্রাক্টটা পড়ছিলাম মিনস আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করছিলাম কি আছে না আছে। অনলি সেকশন 2টাই পড়েছি, যেটা হলো ইন্টারপ্রিটেশন ক্লজ আর কি।
এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, মানে কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে ডেফিনেশন চ্যাপ্টার হচ্ছে গিয়ে এটা, সেকশন 2টা ডেফিনেশন চ্যাপ্টারের মধ্যে সমস্ত কিছুর ডেফিনেশন দেওয়া রয়েছে। প্রপোজাল, অ্যাকসেপ্টেন্স, এগ্রিমেন্ট, কনসিডারেশন, তারপরে আরও কিছু কন্ট্রাক্টের ডেফিনেশন আছে, এই সমস্ত রয়েছে আর কি। সেগুলোই ওই চ্যানেলটা দেখে পড়ছিলাম এবং সেগুলোকে নোট ডাউন করছিলাম খাতায়। তো এই সময়টা একটুখানি পড়াশোনার সময়, বুটু আজকে একটু তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ও তাড়াতাড়ি গেছে ও মাঠে খেলতে। আজকাল আবার মাঠে একটুখানি ফুটবল খেলে, প্রত্যেক দিনই তাই করে, যে কারণে 6টায় পড়তে যাওয়ার কথা কিন্তু 6:30 বেজে যায় ওকে পড়তে নিয়ে যেতে। তো যাই হোক, আমি সময় পেলেই, ফাঁকা সময় পেলে আমি একটুও সময় নষ্ট না করে একেবারে বই খাতা নিয়ে বসে পড়ি নিজের পড়াশোনা করার জন্য। মানে এই সময়টা একটুখানি কাজে লাগানোর দরকার, বিশেষ করে ফাঁকা সময়টাতে। তো ওই মানে নোটস নয়, মানে ওই কনসেপ্টটা ক্লিয়ার করছিলাম, কাকে কি বলে না বলে ডেফিনেশনগুলো দেখছিলাম, ওই চ্যাপ্টারটাই পড়েছি আজকে। এবার নেক্সট আরও তো অনেক কিছু আছে, মানে কন্ট্রাক্ট রিলেটেড যা যা হয়, এগ্রিমেন্ট কন্ট্রাক্ট রিলেটেড যা যা হয় সেটাই হচ্ছে গিয়ে এই টপিকটার মধ্যে রয়েছে। এই টপিকটার সাথে মানে কন্ট্রাক্ট অ্যাক্টের সাথে একই সাথে আরও 50 মার্কসের পেপার থাকে ট্রটসের, এই দুটো মিলিয়ে 100 মার্কসের পেপার। কিন্তু 50 মার্কসের পেপার হলেও হিউজ সিলেবাস, জানো, সেটাই হচ্ছে প্রচণ্ড চাপের ব্যাপার। আর তুমি যখন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তখন তোমার কোনো চ্যাপ্টারে ছেড়ে দেওয়ার মতো নয়। মানে অন্যান্য একাডেমিকের পরীক্ষাগুলোতে হয়তো তুমি চাইলেও চ্যাপ্টার ছেড়ে দিতে পারো, যে এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসে, সমস্ত কিছু না পড়লেও চলে। কিন্তু কম্পিটিটিভ এক্সামের যে 50 মার্কসের কোয়েশ্চেনই কোথা থেকে দেবে, কি দেবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডিটেল পড়াটা ভীষণভাবে জরুরি হয়, কোনো কিছু ছেড়ে দেওয়া একেবারেই যাবে না। তো সেই কারণে একটুখানি চাপ তো হয়েই যায়। তুমি মানে কম্পিটিটিভ এক্সাম চাপেরই ব্যাপার, তার উপর হচ্ছে WBJS, যেহেতু জুডিশিয়াল এক্সাম তো অত সোজাও নয়, সেটা স্বাভাবিক ব্যাপার। তুমি যখন ওই চেয়ারটায় বসবে, তো সেই চেয়ারে বসার যোগ্যতাও তোমার নিশ্চয়ই সেরকমই থাকতে হবে, আর সেটা তারা খুব ভালো করে চেকও করে নেবে যে তুমি ওই চেয়ারে বসার যোগ্যতা তুমি রাখো কিনা। তো পড়াশোনা তো করতেই হবে, আর সমস্ত কিছু কমপ্লিটও করতে হবে। জানি না কতদিনে কি করতে পারবো, এটাই আমি সবসময় একটা কথাই বলতে থাকি, যে কতদিনে যে আমি আমার সিলেবাস কমপ্লিট করব, আমি সেটাই ভাবি। আমি তো সময় দিচ্ছি, কিন্তু তাও জানি না, মানে একটা স্টুডেন্ট মানে যেভাবে সময় দিতে পারে, মানে যারা অবিবাহিত রয়েছে, ম্যারিড নও বা এখনো অবধি বেবি হয়নি, তারা যতটা সময় দিতে পারে, আমাদের পক্ষে তো ততটা সময় দেওয়া পসিবল হয় না, তাই না? যাই হোক, পড়াশোনা কমপ্লিট করে বুটুর বক্তব্য হচ্ছে তুমি আজকে পড়তে দিতে যাবে, চলো। ওকে বলেছিলাম প্রথমে পাপার সাথে চলে যা পড়তে, কিন্তু নাও বাবার সাথে গেল না, দাদুর সাথে গেল না পড়তে, আমিই দিতে গেলাম ওকে পড়তে দিয়ে এসে তারপর আমি আবার পড়াশোনা শুরু করব বাকি 2 ঘন্টার জন্য। ভেবেছিলাম বুটুকে বাবার সাথে পড়তে পাঠিয়ে দেবো, কিন্তু আলটিমেটলি সেটা আর হলো না, আমাকেই নিয়ে যেতে হলো ওকে পড়তে। তুমি চলো। আর গরমের মধ্যে কি জামা পরে গেল, কি বললো তোকে বললাম ওই জামাটা পরিস না গরমে, কিন্তু না, ফুল প্যান্ট পরতে সবসময়ই চাই, যেন গরমে জিন্স পরে, খালি ফুল প্যান্ট একবার দেখতে পেলে হয়, ব্যাস সেই নিয়েই শুরু হয়ে যায়, জানো। যাই হোক, ওকে পড়তে দিয়ে আসলাম, আমি এবার আমার পড়াশোনা করি 8-2 ঘন্টা, তারপরে দেখি আমাকে বলেছে তুমিই নিতে আসবে, দেখি আমিই নিতে যাব। আপাতত একটুখানি পড়ে নিই, তারপরে ওকে নিয়ে আসলে তো আর পড়তে পারবো না, নিয়ে এসে ওকে ডিনার করাতে হবে, ঘুম পাড়াতে হবে, ব্লা ব্লা সব কিছু আছে। তো আপাতত এখন একটুখানি পড়ি। বাবা, সুন্দরী চলে এসছে গো, পড়ে চলে এসছে সুন্দরী। বলা হয়েছে দাদু আনতে গেছিল, আমি তো গেলাম না, আমার ভালো লাগছে না, পড়ছিলাম তো তাই জন্য আমি যাইনি। তাই? কোথায় ভাত খাচ্ছিলি? কোন ঘরে? কোন ঘরে? আন্টির বাড়ি ভাত খেয়েছিস না? তাহলে কোথায়? ওই ঘরে ভাত খাচ্ছিলি? খাওয়া হয়ে গেছে? তাই? ও বাবা, বুটু তাহলে পড়ে এসে খাওয়া হয়ে গেছে। পাপা ফোন করছে, ধরছি। বিশ্বাস ফোন করেছিল, পাপার ফোন না ওঠালে হচ্ছিল না, ভিডিও করছিলাম, সেই কারণে বলছিলাম যে একটু পরে ধরি ফোনটা, যে না ফোনটা এখনই ধরো। তো তুই জামা ছাড়িস নি কেন? ভাত খাওয়া হয়ে গেছে এসে, কিন্তু জামা ছাড়ানোর সময় হয়নি। দেখো কি মোটা একটা জামা পরে পড়তে গেছে, বললাম যে এই জামাটা পরিস না, কিন্তু যেই মাত্র দেখতে পেয়েছে সেই মাত্রই এই জামাটা পরেই আমি পড়তে যাবো। তাহলে তো ডিনার হয়ে গেছে, তাই তো? আন্টি কি করিয়েছে আজকে? ক্ষয় করিয়েছে। এরকম। আচ্ছা ঠিক, এবার জামাটা ছেড়ে নাও। তোমার জামা কোথায়? জামা ছেড়ে নাও আগে, দাঁড়াও ওকে জামাটা ছাড়িয়ে দিই আগে।
পড়ে এসে এবার পড়াশোনা করতে বসে পড়েছে, দেখেছো কত ভালো মেয়ে হয়ে গেছে আমার। এই দেখো পড়াশোনা করছে, আমি এখানে পড়ছিলাম, আমাকে পড়তে দেখে বলছে কি যে আমি তাহলে আমার হোমওয়ার্ক এক পাতা করে রাখি, তাহলে আমার কালকে কম করতে হবে। শুনেও ভাল লাগে। হ্যাঁ কি বলছো? আচ্ছা ঠিক আছে, করে নাও, এক পাতা করে নাও, তারপরে তো আমি পড়ছি, এই তো পড়বো আমি, এই তো পড়বো আমি। বুটু আর আমি তো একসাথে পড়াশোনা করি। হ্যাঁ আমার ছোনা মা, বুটু আর আমি তো একসাথে পড়াশোনা করি, বলো তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে যায়। তুমি তো গুড গার্ল, গুড গার্ল তো তুমি। বাচ্চা বাচ্চা চলো লিখে নাও। তারপরে তো ও খায়নি জানো, কিন্তু আমার এসে বলছে আমি খেয়ে নিয়েছি। আমি সত্যি সত্যি ভেবেছি বোধহয় ওই ঘর থেকে আসতে একটুখানি দেরিও হয়েছে, বাবা আনতে গেছিল, আমি ভাবলাম বোধহয় সত্যি সত্যি খেয়ে নিয়েছে। তারপরে বাবা এসে বাবাকে জিজ্ঞাসা করছে খেয়েছে, বাবা বলছে না তো, ও তো খায়নি। দেখেছো, ও লিখছে, দেখি ওটা লিখে নি, তারপরে ওকে ডিনার করাবো। এখন 8:30 মতো বাজছে, 15-20 মিনিট পরে ডিনার করাবো। কি করিনি আমি দিনা তাহলে বললি কেন আমাকে আমি খেয়ে নিয়েছি, মাছ খেয়েছি, ডাল খেয়েছি, ভাত খেয়েছি বললি? লেখ কিছু খাইনি। তাহলে মিথ্যে কথা, প্র্যাঙ্ক করা। আইসক্রিম খেয়েছিস? ওই দেখো আইসক্রিম খেয়ে এসছে, আমাকে বলবে না বলেই বলছে ওই ঘরে ভাত খেয়েছি। বুঝেছি এবার, আসলে আমি আইসক্রিম খেলে বকি সেই কারণে। ওর তো সর্দি লেগেই থাকে, 2 দিন আগেও সর্দি লেগেছিল, আইসক্রিম খেয়েছে বলে আমাকে বলছে আমি ভাত খেয়েছি, দেখেছো? আচ্ছা ঠিক আছে, নাও লেখো লেখো। চলো ও লিখছে, আমিও আরেকটুখানি পড়ে নিই, একটুখানি বাকি আছে, কন্ট্রাক্ট পড়ছি, আর একটুখানি পড়ে নিই, তারপরে বুটুকে ডিনার করাবো। চলো বুটু, আমি পড়ছিলাম দেখে বুটুর তো হোমওয়ার্ক করার ইচ্ছা হয়েছিল, তো এক পাতা হোমওয়ার্ক করেছে, করে রেখে দিয়েছে, দিয়ে ওকে ডিনারও করিয়ে দিয়েছি। এবার ওকে ঘুম পাড়ানোর পালা, বেজে গেছে 10টা। আমি হ্যাঁ কাউন্টিংটা করে তারপরে খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো। তাই নাকি? আবার কাউন্টিং করবো, দেখো খাতা নিয়ে এসেছে, আমি কাউন্টিং করব। আজকে পড়াশোনার ভূত চেপেছে বুটুর মাথায়, একদম শিওর পড়াশোনার ভূত চেপেছে। যাই হোক চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ওকে কাউন্টিং দিচ্ছি, আমি কাউন্টিং করতে দিচ্ছি, এখন পড়াশোনা করছে, খুব ভালো কথা। যাই হোক, ও পড়াশোনার মধ্যে থাকলে না আমারও পড়াশোনাটা একটুখানি হয়। যাই হোক চলো, ওকে একটুখানি কাউন্টিং করতে দেবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলে যাবো। ফোনের সামনে যাওয়ার আগে গুড নাইট বলে দাও, গুড নাইট। টাটা করে দাও সবাইকে। টাটা।